আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা একজন কমেন্টে জানতে চেয়েছিলেন যে নাবিক রেটিংয়ের যে সার্কুলারটা আছে এটা কবে প্রকাশিত হবে। তো অবশেষে প্রকাশিত হয়ে গিয়েছে আপনাদের নাবিক রেটিংয়ের সার্কুলার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন বলা রয়েছে সকল সরকারি এবং বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রিসি রেটিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। তারপর লেখা আছে যে সমুদ্রগামী জাহাজের রেটিং হিসেবে যোগদান এর জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনাদের এই সার্কুলারের যে নিয়মাবলী, আবেদন পদ্ধতি, কোনটা কীভাবে আবেদন করবেন সে বিষয়ে। তো প্রথমেই দেখি আসন বিন্যাসটা। তো এখানে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম, এখানে আসন সংখ্যা রয়েছে মোট 150টি। তারপর গভর্নমেন্ট আরেকটা রয়েছে মাদারীপুর, সেখানে রয়েছে 80টি। আর ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, এখানে রয়েছে 30টা আসন। মাস মেরিন একাডেমিতে রয়েছে 50টা। ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকা, এখানে রয়েছে 40টা। ওশেন মেরিটাইম একাডেমি চট্টগ্রামে রয়েছে 55টি আসন। আর ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জে রয়েছে টোটাল 45টি আসন। তবে এখানে বিশেষ দ্রষ্টব্য বলা রয়েছে যে প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম বা বেশি করতে পারে। তাহলে আপনারা সকলে চেষ্টা করবেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এবং মাদারীপুরে চান্স নেওয়ার জন্য, কারণ এইখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি সুবিধাজনক বলে আমি মনে করছি। তারপর দেখুন আবেদনের যোগ্যতা। এখানে আবেদন করতে গেলে সবার আগে আপনার দেখতে হবে বয়স। আপনার বয়স 26/3/2026 তারিখে 16 থেকে 25 বছর। যারা ডিপ্লোমাধারী তাদের ক্ষেত্রে 20 থেকে 35 বছর এবং নৌবাহিনী প্রার্থীদের ক্ষেত্রে 25 থেকে 45 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আর এটা আপনার এসএসসির যে সমমান সার্টিফিকেট সেটা অনুযায়ী বিবেচনা করা হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা যদি বলি, আপনি কিন্তু এখানে যে কোনো একটা গ্রুপে আবেদন করতে পারবেন। মোট 6টা গ্রুপ রয়েছে: ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক, ফিটার কাম ওয়েল্ডার আর ইলেকট্রিশিয়ান। এর মধ্যে গ্রুপ 1-এ রয়েছে ডেক এবং ইঞ্জিন। ডেক এবং ইঞ্জিনে আবেদন করতে গেলে আপনার জিপিএর সর্বনিম্ন থাকতে হবে হচ্ছে 2.50, অর্থাৎ 2.5, যেটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বিবেচনা করা হবে। তারপর স্টুয়ার্ড ও কুক নাবিকদের জন্য এসএসসি জিপিএ 2.5। আর ইলেকট্রিশিয়ান নাবিকদের সেম, বাট সরকারি অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছরের ট্রেড কোর্সে অথবা উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনী ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে 6 মাসের প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর এখানে যদি ফিটার কাম ওয়েল্ডারদের আমরা দেখি, এটা হচ্ছে গ্রুপ 4। সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে তাদের হচ্ছে ওয়েল্ডিং অথবা মেশিন শপে 3 মাসের প্রশিক্ষণের একটা সার্টিফিকেট থাকতে হবে। তারপর অন্যান্য ক্ষেত্রে দেওয়া রয়েছে উচ্চতা। উচ্চতা যদি আমরা দেখি, ন্যূনতম হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি লাগবে আপনার হাইট। 5 ফুট 2 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ওজন। ওজনটা এখানে দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিএমআই চার্ট রয়েছে, সেখানে হচ্ছে আপনার বিএমআই থাকতে হবে 17 থেকে সর্বোচ্চ 27 পর্যন্ত। যেমন ওজনের একটা যেরকম মাপ দেওয়া রয়েছে এখানে, 5 ফুট 2 এর ক্ষেত্রে 42 থেকে 46 কেজি। তারপর রয়েছে আপনার দৃষ্টিশক্তি। আপনার দৃষ্টিশক্তিতে দেখুন, চশমা ব্যতীত যারা ডেকের জন্য আবেদন করবেন তাদের চোখ হতে হবে 6/6, এবং যারা অন্যান্য রেটিং তাদের 2 চোখ কমপক্ষে 6/12, এবং সকল নাবিকদের বর্ণান্ধতা মুক্ত বা কালার ব্লাইন্ড হতে হবে। এরপর হচ্ছে চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এবারে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে। গতবার এমসিকিউ হয়েছিল, এবার লিখিত পদ্ধতিতে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নগুলোর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিম্নরূপ দেওয়া রয়েছে, যেমন গণিত হবে আপনার 30 মার্কের, ইংরেজি 35, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ জ্ঞান হচ্ছে 35। তাহলে এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা। আপনার ভর্তি পরীক্ষা পাস নম্বর থাকবে 40%, অর্থাৎ 100-র মধ্যে আপনি যদি 40 পান তাহলে আপনি এই পরীক্ষা পাস করবেন। আর পরীক্ষার সময় দেওয়া থাকবে 2 ঘন্টা। এরপর প্রশিক্ষণ। আপনারা যারা হচ্ছে চূড়ান্তভাবে মনোনীত হবেন তারা সরকারি এবং বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত হবেন। এবার আসি আবেদন পদ্ধতি। আপনারা আবেদনটা কীভাবে করবেন?
আপনার প্রথমে নৌ পরিবহন অধিদপ্তরের যে ওয়েবসাইট dos.gov.bd এখানে চলে যাবেন, গিয়ে এখানে আপনারা আবেদনটা করতে পারবেন, অথবা ডস রেটিং সলিউশনারেট এর মাধ্যমে আবেদন করা যাবে। ওখানে সকল ধরনের নির্দেশনা দেওয়া রয়েছে আবেদনের। আর আবেদনের ক্ষেত্রে আপনাদের যে ছবি তোলা হবে সেটা পরবর্তীতে এআই ফেস ভেরিফিকেশনের মাধ্যমে পরীক্ষার হলে যাচাই করা হবে। আর যারা প্রার্থী থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এবারে আপনার আবেদন ফি হচ্ছে 600 টাকা। তো আরেকটা বিষয় এখানে বলে রাখি, এখানে আপনারা যে সিকোয়েন্সটা দেখতেছেন ইনস্টিটিউটের, যেমন 1 নম্বরে রয়েছে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম, 2 নম্বরে মাদারীপুর, 3 নম্বরে আপনারা দিতে পারেন যে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি। হ্যাঁ, ঠিক এই সিকোয়েন্সে আপনারা আবেদনের জন্য যে সিকোয়েন্সটা দেওয়া আছে এই সিকোয়েন্সটা ফলো করবেন। তারপর যদি দেখি, এখানে হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ এবং সময় অথবা কেন্দ্র, এটা কিন্তু আপনাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর আবেদনের তারিখ কিন্তু 26/3/2026 তারিখে হতে শুরু হয়েছে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/4/2026 এবং 20/4/2026 তারিখে আপনারা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে বিশেষ নির্দেশনায় বলা রয়েছে, সরকারি মেরিটাইম ইনস্টিটিউট হতে পাশকৃত নাবিকদের জাহাজে শিক্ষা বিকাশকালীন প্রশিক্ষণের বিষয়ে স্ব ইনস্টিটিউট সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট কর্তৃপক্ষ নাবিকদের জাহাজে শিক্ষা বিকাশকালীন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি ও বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট নাবিক এর ভর্তির ক্ষেত্রে নিজস্ব নিয়মাবলী অনুসরণ করবে এবং তাদের প্রশিক্ষণ খরচে ভিন্নতা রয়েছে। তাহলে এখানে কিন্তু আপনাদের এক এক ইনস্টিটিউটের জন্য খরচ ভিন্ন ভিন্ন হবে, কারণ সরকারি এবং বেসরকারির মধ্যে অনেক তফাৎ রয়েছে। আপনি যদি সরকারিতে যান, আমাদের সময় নিয়েছিল হচ্ছে 1,30,000 টাকা এবং বেসরকারিরা নিয়েছিল 4 থেকে 5 লক্ষ টাকা। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরকারিতে চান্স নেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করতে ভিজিট করুন www.dos.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনটা সম্পন্ন করতে পারবেন। তো আমার পরবর্তী ভিডিওতে আপনাদের হচ্ছে যে প্রশ্নের যে ধারণা সেটি আমি নিয়ে আসব, আর অথবা যদি আপনারা চান আমি পরবর্তীতে আপনাদের দেখাই দিতে পারবো যে কীভাবে আপনারা ওয়েবসাইটে ঢুকে আবেদনটা করবেন। তো আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।